বইপাঠ বা আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা পড়ছিলাম ডক্টর মরিস বুকাইলির বাইবেল, কোরআন ও বিজ্ঞান। আজকে 14তম পর্ব। আমি সুনিশ্চিত যে ইসলামের প্রতি ভ্যাটিকানের এই সমর্থনে মুসলিম হোক, ইহুদি হোক আর খ্রিস্টান হোক, অনেক বিশ্বাসী বিস্মিত হবেন। কারণ এই মনোভাব যে বিশ্বস্ততা ও খোলা মনের পরিচয় আছে, ভ্যাটিকানে অতীতে কখনো তা লক্ষ্য করা যায়নি। অতীতের মনোভাব বরাবরই বিরুদ্ধবাদী ও বিদ্বেষমূলক ছিল। তবে ক্যাথলিক চার্চের সর্বোচ্চ কর্তৃপক্ষের এই নতুন দৃষ্টিভঙ্গি সম্পর্কে পাশ্চাত্যের খুব কম সংখ্যক লোকই অবহিত আছে। অবশ্য যারা জানেন তারা পরবর্তী পদক্ষেপে আদৌ বিস্মিত হননি। যেমন ভ্যাটিকানের অফিস ফর নন ক্রিশ্চিয়ান অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট সরকারিভাবে সৌদি আরব সফরে গিয়ে বাদশাহ ফয়সালের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারপর সৌদি আলেমদের একটি প্রতিনিধি দল ভ্যাটিকান সফরে যান এবং খোদ পোপ ষষ্ঠ পল সরকারিভাবে তাদের সংবর্ধনা জানান। এ দুটি ঘটনাই 1947 সালে ঘটে। এ পটভূমি মনে রাখলে আর একটি গুরুত্বপূর্ণ ঘটনা আধ্যাত্মিক তাৎপর্য সহজে উপলব্ধি করা সম্ভব হবে। স্ট্রাসবার্গের বিশপ হিজ গ্রেস এলাসিঞ্জার আলেমগণকে তার ক্যাথাড্রলে সংবর্ধনা জানান এবং সেখানেই তাদের নামাজ আদায় করতে অনুরোধ করেন। আলেমগণ এ অনুরোধ রক্ষা করেন এবং তাদের সম্মানে গির্জার প্রার্থনা বেদিখানি কিবলার দিকে কাবামুখী করে তাদের সামনে রেখে দেওয়া হয়। এভাবে মুসলিম ও খ্রিস্টান বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধিগণ একটি সংলাপে রাজি হয়েছেন, কারণ তারা একই একক আল্লাহ ঈমান রাখেন এবং পরস্পরের মতবিরোধের প্রতি শ্রদ্ধা পোষণ করেন। এই অবস্থায় উভয় পক্ষের ঐশীবাণীর অন্যান্য সকল বিষয়ের একটির সঙ্গে অপরটি তুলনা করে দেখাই স্বাভাবিক। এ তুলনার একটি প্রাসঙ্গিক কাজ হচ্ছে আধুনিক বৈজ্ঞানিক তথ্য ও জ্ঞানের আলোকে উভয় পক্ষের গ্রন্থের অর্থাৎ কোরআন ও বাইবেলের বিবরণের সত্যতা যাচাই করে দেখা। ধর্মের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক দেশে দেশে যুগে যুগে পরিবর্তিত হয়েছে, কিন্তু তৌহিদবাদী কোনো ধর্মের কোনো নীতিতেই কখনো বিজ্ঞানের বিরোধিতা করা হয়নি। তবে এ কথাও সত্য যে কোনো ধর্মীয় কর্তৃপক্ষ বিজ্ঞানীদের অনেক সময় বিপাকে ফেলেছেন। খ্রিস্টান জগতের ধর্মীয় কর্তৃপক্ষ বহু শতাব্দী যাবৎ আসল ওহির খবর না নিয়ে শুধু গায়ের জোরেই বৈজ্ঞানিক অগ্রগতির বিরোধিতা করেছেন। বিজ্ঞানীদের বিরুদ্ধে যে সকল কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা সে সম্পর্কে অবহিত আছি। দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং গবেষণা বন্ধ করে ক্ষমা প্রার্থনা না করলে যে আগুনে পুড়িয়ে মারার ব্যবস্থা করা হতো এবং সেই বয়ে অনেক বিজ্ঞানী যে পালিয়ে গোপন নির্বাসনে চলে যেতেন, এ খবর এখন আর কারো অজানা নেই। এ প্রসঙ্গে গ্যালিলির কথা উল্লেখ করা যেতে পারে। পৃথিবীর আবর্তন সম্পর্কিত কপারনিকাসের আবিষ্কারকে সত্য বলে গ্রহণ করার অপরাধে চার্চ কর্তৃপক্ষ তাকে গুরুদণ্ড প্রদান করেন। স্পষ্টতই তারা বাইবেলের ভুল ব্যাখ্যার ভিত্তিতে এ ব্যবস্থা গ্রহণ করেছিলেন, কারণ বাইবেলের কোনো শ্লোকই তারা সরাসরিভাবে গ্যালিলিওর বিরুদ্ধে ব্যবহার করতে পারেননি। বিজ্ঞানী সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কিন্তু সম্পূর্ণ পৃথক ধরনের। হাদিসে এ সম্পর্কে সুস্পষ্ট নিদর্শন আছে। জ্ঞান আহরণের জন্য এমনকি চীন পর্যন্ত চলে যাও। অপর একটি হাদিসে বলা হয়েছে যে জ্ঞানের অন্বেষণ করা প্রত্যেক নরনারীর উপর কর্তব্য। এ আলোচনা একটু পরে আমরা আরও দেখতে পাবো যে খোদ কোরআনে বিজ্ঞান চর্চার আহ্বান জানানো হয়েছে। তাছাড়া কোরআনের বিভিন্ন প্রাকৃতিক ঘটনা সম্পর্কে যে সকল মন্তব্য ও ব্যাখ্যামূলক বিস্তারিত বিবরণ রয়েছে তা আধুনিক বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে প্রমাণিত হয়েছে। ইহুদি খ্রিস্টানদের ওহির গ্রন্থে এরূপ কোনো বিষয়বস্তু বা দৃষ্টান্ত নেই। অবশ্য ইসলামের ইতিহাসে কোনো বিশ্বাসী বিজ্ঞান সম্পর্কে পৃথক অর্থাৎ বিরূপ ধারণা পোষণ করেছেন। এ কথা সত্য যে কোনো আমলের শিক্ষা লাভ ও শিক্ষা দানের দায়িত্ব অবহেলা করা হয়েছে। একইভাবে এ কথা সত্য যে অন্যান্য জায়গার মতো মুসলিম বিশ্বেও কখনো বৈজ্ঞানিক অগ্রগতি প্রতিরোধ করার চেষ্টা হয়েছে। তবুও মনে রাখা প্রয়োজন যে খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে ইসলামের গৌরবময় যুগে খ্রিস্টান দুনিয়ায় যখন বৈজ্ঞানিক নিষেধাজ্ঞা বলবৎ ছিল, তখন ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান বিষয়ে বহুবিধ গবেষণা ও আবিষ্কারের কাজ চলছিল। সেখানে তখন সেই আমলের তমুদ্দুন ও জ্ঞান বিজ্ঞানের উল্লেখযোগ্য সম্পদগুলো রক্ষিত ছিল। কর্ডোবায় খলিফার পাঠাগারে 4 লক্ষ গ্রন্থ ছিল। আবু রুশদ সেখানে অধ্যাপনা করতেন এবং সেখানে গ্রিক, ভারতীয় ও পারস্যের বিজ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল। এ কারণে সমগ্র ইউরোপের শিক্ষার্থী ও পণ্ডিতগণ তখন কর্ডোবা যেতেন, ঠিক যেমন আজ শিক্ষা পূর্ণাঙ্গ করার জন্য সকলে যুক্তরাষ্ট্রে যেয়ে থাকেন।
আরব জাতি তখন তাদের বিজিত দেশসমূহের সভ্যতা সংস্কৃতির বাহক হিসেবে কাজ করত এবং তাদের এই বিদগ্ধ জ্ঞানোচিত দৃষ্টিভঙ্গির কারণে তাদের মারফতে আমরা অসংখ্য প্রাচীন পাণ্ডুলিপি হাতে পেয়েছি। তাছাড়া গণিতবিদ্যা, ভূতত্ত্ব, উদ্ভিদবিদ্যা, চিকিৎসাবিদ্যা প্রভৃতির জন্য আমরা আরবদের কাছে বিশেষভাবে ঋণী। বিজ্ঞান ও বিজ্ঞান চর্চা মধ্যযুগের ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বপ্রথম আন্তর্জাতিক চরিত্র ও মর্যাদা অর্জন করে। আজকের তুলনায় তখনকার মানুষ ধর্মীয় অনুপ্রেরণায় অনেক বেশি অভিষিক্ত ছিল, কিন্তু তা ইসলামী দুনিয়ায় তাদের একই সঙ্গে ইমানদার ও বিজ্ঞানী হওয়ার পথে কোনো প্রতিবন্ধকতা সৃজন করেনি। বিজ্ঞান তখন ধর্মের দোষর ছিল এবং সেই অবস্থার পরিবর্তন কখনোই সঙ্গত হয়নি। খ্রিস্টান দুনিয়ার জন্য মধ্যযুগ ছিল একটি আবদ্ধতা এবং ধর্মীয় আনুষ্ঠানিকতার প্রতি অচল ভক্তির যুগ। তবে এ প্রসঙ্গে একটি কথা বেশ জোর দিয়ে বলা প্রয়োজন যে তখন বৈজ্ঞানিক গবেষণার গতি যে মন্থর হয়ে গিয়েছিল তা কিন্তু ইহুদি খ্রিস্টান ওহির কারণে হয়নি, হয়েছিল ওই ওহির সেবক বলে দাবিদার লোকদের দ্বারা। রেনেসার পর এ অবস্থার পরিবর্তন ঘটে এবং বিজ্ঞানীগণ তাদের স্বাভাবিক প্রতিক্রিয়ার কারণে তাদের সাবেক শত্রুদের উপর প্রতিশোধ গ্রহণ করতে শুরু করেন। প্রতিশোধ গ্রহণ এখনও চলছে এবং বর্তমানে পাশ্চাত্যে তা এমন এক পর্যায়ে উপনীত হয়েছে যে বৈজ্ঞানিক মহলে এখন কেউ আল্লাহর কথা বললে তাকে প্রায় সন্দেহের চোখে দেখা হয়। এ মনোভাব মুসলিম সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপ্রাপ্ত সকল তরুণকেই বিশেষভাবে প্রভাবিত করে থাকে। বিশিষ্ট বিজ্ঞানীগণ যেহেতু চরম মনোভাব পোষণ করে থাকেন, সেহেতু তাদের তরুণ অনুসারীগণ যে পৃথক কোনো মনোভাব পোষণ করবেন তেমন কিছু বোধহয় আশা করা যায় না। নোবেল পুরস্কারপ্রাপ্ত একজন চিকিৎসা বিজ্ঞানী বিগত কয়েক বছর যাবৎ সকলকে বোঝাতে চেষ্টা করেছেন যে কতিপয় মৌলিক উপাদান থেকে ঘটনাক্রমে জীবন্ত পদার্থের বা জীবের জন্ম হতে পারে। এ বিষয়ে তিনি একখানি বইও লিখেছেন। তিনি বলেছেন যে পরিবেশ ও পরিস্থিতির প্রভাবে ওই মূল জীব থেকে সুগঠিত এবং শৃঙ্খলাবদ্ধ প্রাণী গঠিত হয়ে থাকে এবং শেষ পর্যন্ত তার জটিল জীব মানুষে পরিণত হয়ে থাকে। জীবন সৃষ্টির এই আধুনিক বৈজ্ঞানিক জ্ঞানের নতুনত্ব চিন্তাশীল মানুষকে অতি অবশ্যই বিপরীত সিদ্ধান্তের দিকে পরিচালিত করতে পারে। জীবন সৃষ্টি ও সংরক্ষণের বিধিবিধান ও কলাকৌশল যতই অধ্যয়ন করা যায় ততই তা জটিল বলে মনে করা হয় এবং জ্ঞানের পরিধি যতই বাড়ে জ্ঞানী ততই প্রশংসা মুখর হয়ে থাকেন। তিনি উপলব্ধি করতে পারেন যে এই দীর্ঘ ও সূক্ষ্ম প্রতিক্রিয়ায় ঘটনাক্রমে কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তিনি সূক্ষ্ম তথ্য ও প্রক্রিয়া যতই আবিষ্কার করতে থাকেন একজন সৃষ্টিকর্তা থাকার অনুকূলে তার যুক্তিও তত জোরদার হয়ে থাকে। কিন্তু এমন মানুষও আছেন যারা বিস্ময়ে শ্রদ্ধায় অবনত মস্তক না হয়ে গর্বে অমান্যতায় উদ্যত হয়ে থাকেন। আল্লাহর কথায় তারা নাক ছিটকান, এ ধারণাকে বাধা মনে করে তারা অবজ্ঞা ভরে পরিত্যাগ করেন। ঠিক যেমন বিনোদন মুহূর্তের কোনো বিঘ্নকে তারা তাচ্ছিল্য ভরে উপেক্ষা করে থাকেন। পাশ্চাত্য জগতে যে বস্তুতাত্ত্বিক সমাজের জয় জয়কার এ হচ্ছে তার প্রতিচ্ছবি। আধুনিক বিজ্ঞানীদের অনেকেই আজ এ বিকৃত ও দূষিত চিন্তাধারা ধারক ও বাহক। তাদের মোকাবেলা ও সংশোধন করার জন্য কোনো আধ্যাত্মিক শক্তি প্রয়োগ করা যেতে পারে। ইহুদি ও খ্রিস্টান ধর্ম প্রায় প্রকাশ্যে স্বীকার করে থাকে যে পাশ্চাত্যে বর্তমানে যে বস্তুতান্ত্রিকতা ও নিরীশ্বরবাদের জোয়ার এসেছে তা প্রতিহত করার সামর্থ্য তাদের নেই। এ দুটি ধর্মই ওই জোয়ারের মুখে এমন সম্পূর্ণ অসহায় তাদের প্রতিরোধের ক্ষমতা এক দশক থেকে আরেক দশকে বিপজ্জনকভাবে হ্রাস পাচ্ছে। জোয়ার কমে সর্বত্র সর্বগ্রাসী হয়ে উঠেছে। এখন একজন বস্তুবাদী নিরীশ্বরবাদীর কাছে সনাতন খ্রিস্টান ধর্মের রূপ হচ্ছে এই যে সংখ্যাগরিষ্ঠ মানুষের উপর মুষ্টিমেয় কিছু লোকের ক্ষমতা ও কর্তৃত্ব কায়েম রাখার উদ্দেশ্যে বিগত 2000 বছরে এই পদ্ধতিটি গড়ে উঠেছে। ইহুদি খ্রিস্ট ধর্মের ভাষার সঙ্গে তার নিজের ভাষার কোনো মিল আছে বলেও তিনি মনে করেন না, কারণ ওই ভাষায় যে বর্ণনা আছে আধুনিক বৈজ্ঞানিক তথ্যের মোকাবেলায় তাতে এত বেশি অসম্ভাব্যতা, স্ববিরোধিতা ও সামঞ্জস্যহীনতা রয়েছে যে তিনি তাকে আদৌ কোনো আমল দেওয়ারই উপযুক্ত বলে মনে করেন না। অথচ অধিকাংশ ধর্মবিদ ওই বর্ণনাকেই স্বতঃসিদ্ধ সত্য বলে সামগ্রিকভাবে মেনে নেওয়ার কথা বলে থাকেন। কোনো বস্তুবাদী নিরীশ্বরবাদীর কাছে ইসলামের কথা বলা হলে তিনি সবজান্তার হাসি হেসে থাকেন, অথচ ইসলাম সম্পর্কে কোনো সঠিক ধারণা তিনি আদৌ পোষণ করেন না।
যে কোনো ধর্মাবলম্বী অধিকাংশ পাশ্চাত্য বুদ্ধিজীবীর মতো ইসলাম সম্পর্কে তিনি যে ধারণা পোষণ করেন তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর। এ অবস্থার জন্য অবশ্য সঙ্গত কারণও আছে। ক্যাথলিকদের উচ্চতর পর্যায়ে সম্প্রতি যে নতুন দৃষ্টিভঙ্গির আভাস পাওয়া যাচ্ছে তার কথা বাদ দিলে পাশ্চাত্যে সাধারণভাবে ইসলামের বিরুদ্ধে নিন্দাবাদী প্রচারিত হয়ে থাকে। সেখানে ইসলাম সম্পর্কে যারাই গভীর জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছে তারাই অবহিত আছেন যে ইসলামের ইতিহাস, নীতিমালা ও লক্ষ্য কতখানি বিকৃতভাবে পরিবেশন করা হয়েছে। তাছাড়া ইউরোপীয় ভাষায় ইসলাম সম্পর্কে যে সকল বইপত্র প্রকাশিত হয়েছে কিন্তু কিছু ব্যতিক্রম ছাড়া তা সাধারণ পাঠকের কাছে তেমন সহজবোধ্য নয়। এ দৃষ্টিকোণ থেকে বিচার করলে বোঝা যাবে যে কোরআনের বিষয়বস্তু সঠিকভাবে এবং বোধগম্য আকারে তাদের কাছে তুলে ধরা কতটুকু গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখের বিষয়, কোরআনের কোনো আয়াত, বিশেষত বৈজ্ঞানিক তথ্য সম্বলিত আয়াত এমন দুর্বলভাবে অনুবাদ এবং এমন আনাড়িভাবে ব্যাখ্যা করা হয়েছে যে বিজ্ঞানীগণ দৃশ্যত সঙ্গতভাবে তার সমালোচনা করে থাকেন, অথচ কোরআনে ওই সমালোচনা আদৌ অধিকার রাখে না। এই বিষয়টির প্রতি এখন থেকে বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। কারণ যে অনুবাদের ভুল বা ব্যাখ্যার বিভ্রান্তি ২-১ শতাব্দী আগে হয়তো কাউকে বিস্মিত করতে পারত না, এখন তা আধুনিক বিজ্ঞানীদের সরাসরি বৈরী করে তোলে। অনুবাদের দুর্বলতার কারণে বিষয়বস্তু যদি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে গ্রহণের অযোগ্য হয়ে পড়ে, তাহলে কোনো বৈজ্ঞানিকই তা নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে বিবেচনা করে দেখতে রাজি হবেন না। মানুষের জন্ম সম্পর্কিত অধ্যায়ে এ ধরনের ভুলের একটি উৎকৃষ্ট উদাহরণ তুলে ধরা হবে। কিন্তু অনুবাদে এই ধরনের ভুল থাকে কেন? একটি কারণ সম্ভবত এই যে আধুনিক অনুবাদকারীগণ বিচার বিবেচনা না করেই প্রাচীন ভাষ্যকারদের ব্যাখ্যা গ্রহণ করে থাকেন। একটি আরবি শব্দের যেখানে একাধিক অর্থ আছে, প্রাচীন ভাষ্যকারগণ হয়তো তার মধ্য থেকে একটি বাছাই করে নিয়েছেন এবং তার ফলে তাদের ব্যাখ্যা হয়তো অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু এজন্য তাদের খুব দোষ বোধহয় দেওয়া যায় না, কারণ আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে যে শব্দের অর্থ এখন হয়তো খুব সহজবোধ্য হয়েছে, প্রাচীনকালে তা তেমন ছিল না। সুতরাং অনুবাদ ও ব্যাখ্যা এখন সংশোধন করার প্রয়োজনীয়তা সময়ের দাবি। অতীতে কখনো এ সংশোধন করা সম্ভব ছিল না, কারণ যে জ্ঞান ও তথ্য এখন আমাদের হাতের কাছে পেয়েছি তা তখন আবিষ্কারই হয়নি। অনুবাদ ও ব্যাখ্যার এ প্রসঙ্গ কিন্তু একমাত্র কোরআনের ক্ষেত্রেই প্রযোজ্য। বাইবেলের ক্ষেত্রে তার কোনোই প্রাসঙ্গিকতা নেই।